আসসালামু আলাইকুম আমার প্রিয় ইউটিউবের বন্ধুগণ, সবাই কেমন আছেন? সকালবেলা ঘুম থেকে উঠে আমার ডেইলি ব্লগটা শুরু করে দিলাম। প্রথমে আমি চা তৈরি করে নিব, যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠলে আমরা এক কাপ চা না খেলে দিনটা ভালোই লাগে না। তাই আমি প্রথমে একটু চা করে নিচ্ছি। এখানে আমি কিছুটা দুধ চিনি দিয়ে তারপরে 2 কাপ চায়ের জন্য 2 টেবিল চামচ চা পাতা দিয়ে আমি চাটা তৈরি করে নিচ্ছি। ওই পাশে আমি দেখেন ভাত বসিয়ে দিয়েছি, ভাত এক পাশে চা এক পাশে হচ্ছে। আমাদের যেহেতু দিনটা এইভাবে শুরু করতে হয়, সকাল তো চা লাগবেই, তারপরে অফিস টাইমের আগে ঘরের লোকের খাবারও রেডি করতে হবে। তারপরে দেখেন আমার চাটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে, কমপ্লিট হয়ে গেল। এখন আমি আবার আরেকটা কড়াইতে তেল দিয়ে দেব। আমি এখানে কিছুটা ডাল রান্না করে নিব আর কি। কী খবর সবাই? আমরা এভাবেই দৈনন্দিন কাজ শুরু করে থাকি। এভাবে কিছুটা তেল দিয়ে আমি ডাল চচ্চড়ি রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে পেঁয়াজ দিয়েছি আর রসুন কুচি দিয়েছি। দুইটাকে আমি ভালোভাবে একটু ভেজে নিব। দেখেন একটু ভাজা ভাজা করে নিলে ডাল চচ্চড়িটা খেতে ভালো লাগে। আমি রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা যখন একদম লাল লাল হয়ে যাবে সেই পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। আমার ভাজা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আমি এই পর্যায়ে ডালটা অ্যাড করার চিন্তা করতেছি। আপনারা কিভাবে রান্না করেন সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। নতুন নতুন আইডিয়া শেয়ার করবেন। আমার কাছে কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। যখন পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমি ডালটা দেব আর কি। এখানে পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগতেছে। দেখেন আমি পেঁয়াজটাতে এবার ডাল দিয়ে দিলাম। ডালের সাথে একটু দিয়ে দেব আমি হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে আমি এটাকে অনবরত নেড়ে ভেজে ফেলবো। আসলে সকালবেলা একটু ডাল চচ্চড়ি হলে বাচ্চারাও খেতে পছন্দ করে। ভাতের সাথে ডাল চচ্চড়ি, আলু ভর্তা, ভাত, এই খাবারটা কিন্তু একদম আদর্শ খাবার। আমরা যেহেতু মধ্যবিত্ত, আমাদের ডালটাই হলো গরু গোস্তের পুষ্টি। বুঝলেনই তো গরু গোস্তের যেই দাম, তাই আমরা ডাল দিয়ে এই গোস্তের পুষ্টিটা পূরণ করতে পারি। মাঝে মাঝে তো গোস্ত কিনে খাওয়াই হয়, তারপরও এই ডালটা এভাবে রান্না করলে অনেক মজা লাগে। তাই আমি আজকে চচ্চড়িটা রান্না করে নিচ্ছি। এখন কিছুটা পানি দেব, বেশি পানি না, যাতে একদম মাখা মাখা ডালটা হয়। বেশি পানি দিলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে, সেটা খেতে আর ভালো লাগবে না। দেখেন এখন কিছুটা আমি কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিব, নিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আসলে কাঁচামরিচ দিয়ে করলে অনেক ভালো লাগে, কিন্তু যারা ঝাল আরও বেশি খেতে পছন্দ করেন তারা আরেকটু ঝাল বাড়িয়ে নিতে পারেন। আমার বাচ্চারা যেহেতু খাবে সেজন্য আমি বেশি মরিচ দিলাম না, সামান্য কিছু মরিচই আমি অ্যাড করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি নতুন ব্লগ তৈরি করতেছি, তাই অত ভালো পারি না। আমার কথার ভিতর কোনো ভুল থাকলে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এভাবে আমি ডালটা কিছুক্ষণ রেখে তারপর ডেকে রাখলাম। দেখেন এই যে আমার ডালটা এখন প্রায় হয়ে গেছে। একদম কিছুক্ষণ রান্না করার পর ডালটা একদম ঘন হয়ে গেছে, একদম মাখা মাখা হয়ে গেছে, ডালটা ভেঙে গেছে। এখন আমি একটা তেজপাতা দিয়ে দিব, তাহলে গ্রানটা অনেক সুন্দর আসবে। তেজপাতাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিলাম। এখন আমি আবার আলু ভর্তার জন্য পেঁয়াজ মরিচ ভেজে নিব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ মরিচটা ভেজে নিচ্ছি। এখন আমি সিদ্ধ করা আলুগুলা ছেলে নিয়েছি। এগুলো যেহেতু গরম
তাই আমি একটি মগের সাহায্যে এগুলা থেতলে নিব, কারণ হাত দিয়ে করতে গেলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি এখানে একটি স্টিলের মগের সাহায্যে এগুলোকে থেতলে নিয়েছি। দেখেন কি সুন্দর ম্যাশ করে নিলাম। এখন আমি ভাজা পেঁয়াজ এবং মরিচটা দিয়ে একটুখানি লবণ দিয়ে দিব। তারপরে চটকে আলু ভর্তাটা বানিয়ে ফেলবো। এবার যদি আপনি আলু ভর্তা বানান তাহলে সকালবেলা গরম ভাতের সাথে আপনার আর কিছুই লাগবে না, সবাই পেট ভরে ভাত খেয়ে ফেলবে। দেখেন আমি মরিচটা একটু ঝাল বেশি হয়েছে, আমার পারফেক্ট আলু ভর্তার লুকটা খুব সুন্দর হয়েছে।